আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমি ধন্যবাদ জানাচ্ছি co-speaker কর্নেল ফেরদৌস এবং আপনার যারা কলাকুশলী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। এটি একটি অসাধারণ দিন। 19 জানুয়ারি, আজ থেকে 90 বছর আগে এই ধরাধামে এসেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এটি তার 90তম জন্মবার্ষিকী। এমন একটি মানুষ, এমন একটি অসাধারণ সমরে শান্তিতে নেতা, যিনি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয়ে এসেছিলেন। তিনি দুটি আন্তর্জাতিক যুদ্ধ করেছেন। 65 ওয়ারে তার আলফা কোম্পানি হ্যান্ডকাম সেক্টরে 11টি পদক পেয়েছিল। 71-এ তিনি বীরুত্তম স্বাধীনতার ঘোষণা দিয়ে 9 মাস যুদ্ধ করেছেন। তারপর 75-এ তিনি গৃহবন্দী হন বাংলাদেশ সেনাবাহিনীর সেনা প্রধান হিসেবে এবং তিনি সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত হয়ে এদেশের দায়িত্ব তিনি নিয়েছিলেন। তিনি এদেশকে দিয়ে গেছেন। মাত্র 4 বছরে যা দিয়েছেন, এই 54 বছরেও মানুষ সেটিকে প্রশংসা করছে। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমরে শান্তিতে নেতা, এমন একজন গণতান্ত্রিক নেতার এই যে আজকের যে জন্মবার্ষিকী, সেই জন্য আজকে এই গোল্ডেন এরা হিসাবে আমি এই একটি গোল্ডেন উত্তরীয় পরে আমি আমার দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি যে তার প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করছি। আমরা আসছি একটি ফ্যাসিবাদ পতনের পর, একটি দীর্ঘ 15-16 বছরের ফ্যাসিবাদের দৌরাত্মের পর এদেশের মানুষ অসাধারণ সংগ্রাম করে, বিশেষ করে জুলাই যুদ্ধে কর্নেল ফেরদৌস যেটা বলেছেন, সেখানে দেশে প্রবাসে অসংখ্য মানুষ, লাখো লাখো মানুষ রাস্তা নেমেছিল। মাত্র 20 দিনের ব্যবধানে 1400 মানুষ আত্মাহুতি দিয়েছে, 1000 অন্ধ হয়েছে, 20,000 আহত হয়েছে। আমি প্রতিদিন লন্ডনের রাজপথে নেমে আসতাম। আমি হাউস অফ লর্ডস, হাউস অফ কমন্সে প্রতিদিন আমার বক্তব্য রাখতাম। আপনার এই টেবিল টকের মাধ্যমে আমি লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছেছি জুলাই যুদ্ধে। সুতরাং এমন একটি প্রত্যাশিত নির্বাচনে 12 তারিখে মানুষ অবাধ, একটি নিরপেক্ষ, একটি ক্রেডিবল নির্বাচন চায়। মানুষ ভোট দিতে পারে না 20 বছর বয়সের যাদের বয়স 30 এমনকি 35, তারা ভোট দিতে পারে না এই গত 18টি বছর। সুতরাং তারা ভোট দিতে চায়। এমন একটি প্রেক্ষাপটে যে অবজেকশন গুলো আসছে সেটি সত্যি দুঃখজনক। এখানে নির্বাচন কমিশনকে আরো রোবাস্ট, আরো সত্যনিষ্ঠ এবং বস্তুনিষ্ঠ হতে হবে। এখানে যদি যে দলেই হোক না কেন, যদি ঋণ খেলাপি তাকে নির্বাচন কমিশন যথাযথ সিদ্ধান্ত নিতে হবে। এখানে আমার একটি প্রশ্ন, সেটি যে দলেরই হোক, একজন মেম্বার অফ পার্লামেন্ট যদি যে কোনো ফল্টে, সেটা হতে পারে বিশেষ করে ঋণ খেলাপি, যদি তাকে বাদ দেওয়া হয়, তাহলে সেই দলের সেই সিদ্ধান্ত কেন নেওয়া হয়নি? যথাসময়ে দল কেন অঙ্গীকারনামা সাইন করে নেয়নি যে আপনি কি ঋণ খেলাপি কিনা, আপনার কি দ্বৈত নাগরিকত্ব আছে কিনা? এগুলো যদি যথাসময়ে সাইন করা হতো, তাহলে হয়তোবা তাকে নমিনেশনটা দেওয়া হতো না। তো এইখানে দলেরও একটা রোবাস্ট প্রিন্সিপাল বা পলিসি থাকা দরকার ছিল। এটি আমার দল সহ সকল দলের জন্য আমি উষ্মা প্রকাশ করছি। এটা হতে পারে না। আমার দলের যদি একজন মেম্বার অফ পার্লামেন্ট ডিফল্টার হয়, তাহলে এটা আমার দলের ব্যর্থতা। এই দলের পলিসি মেকিং, একটা রোবাস্ট প্রিন্সিপাল মেকিং এ আমার দল ব্যর্থ হয়েছে। এটা আমার দল, যে কোনো দলকে আমি মনে করব, একজন ঋণ খেলাপি, তিনি যদি ঋণ খেলাপি হয়ে থাকেন, তাহলে এটা তার আগেই ডিক্লেয়ার করা উচিত ছিল যে আমি ঋণ খেলাপি, আমি চেষ্টা করব এত তারিখের ভিতরে ক্লিয়ার করতে। যদি না পারি, তাহলে আমি যথাসময়ে ছেড়ে দিব, আপনি যে কোনো ব্যক্তিকে নমিনেশন দেন। তার জন্য দলের কলঙ্ক এই দলকে পস্তাতে হবে এবং এই দলকে এখন আমি আবার বলবো, ইট ইজ দি ফল্ট অফ দলের পলিসি। সুতরাং এই দলকে পস্তানোর জন্য যারা পলিসি মেকিং আছে, তাদের প্রতি আমার, যদি এরকম হয়েই থাকে, তাহলে আমার ধিক্কার রইল। আজকে অনেক ক্রেডিবল, অনেক উন্নত মানের, অনেক পলিসি মেকিং যে এসিওরেন্স করতে পারে,
কোয়ালিটিফুল পিপলকে ড্রপ করা হয়েছে এই ধরনের ডিফল্টারের জন্য। সুতরাং এর জন্য দলও দায়ী। দলকে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিতে হবে। 2, আপনি বলছেন যে দ্বৈত নাগরিকত্ব, এবং সরাসরি আপনি বলছেন জনাব তারেক রহমান, আমি ওনার সাথে 17 বছর লন্ডনে আছি, 17টি বছর লন্ডনে আছি। আজকে আমি আপনার দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার অবগতির জন্য বলছি 25 বছর ওনার সাথে আমার সম্পর্ক, পার্সোনাল রিলেশন, এবং আমি পলিটিক্সের সাথে ওনার সাথে আমি সম্পর্ক মেনটেন করি, যেখানে এটা একটা আদর্শিক সম্পর্ক। আমি স্পষ্ট আজকে চ্যালেঞ্জ দিয়ে বলছি, সারা বাংলার মানুষ দেশে বিদেশে, তার দ্বৈত নাগরিকত্ব নেই। তিনি আইএলআর পেয়েছেন, ইনডিফিনিট লিভ টু রিমেইন, এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলে, বাট জেনারিক ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় পার্মানেন্ট রেসিডেন্সি। বাট তিনি সিটিজেনশিপ বা তার পাসপোর্ট বা দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ ব্রিটিশ সিটিজেনশিপ তিনি নেন নাই। আমি আবার বলছি, তিনি নেন নাই। এখন এরপরে যদি অন্য কারো থাকে, সেই বিষয়টি পলিসিতে বলা হয়েছে যে আপনার দ্বৈত নাগরিকত্ব অর্থাৎ বিদেশি নাগরিকত্ব, সেটা আমেরিকান হতে পারে, এটা ইউরোপিয়ান হতে পারে, এটা রাশিয়ান হতে পারে, এটা ব্রিটিশ হতে পারে, আপনি এটা যথাসময়ে সারেন্ডার করে আপনার নমিনেশন সাবমিট করতে হবে। এটি যদি না করে, সে যদি ডিফল্টার হয়, এইখানেও দলের একটা রোবাস্ট পলিসি প্রয়োজন ছিল।